হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি তোমাদের সবার প্রিয় চ্যানেল নিয়ে অ্যাচিভ মোড। তো আজকে অ্যাচিভ মোডে বেসিক্যালি তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমরা পেন্টের মাধ্যমে লোগো তৈরি করবে। পেন্ট অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে লোগো তৈরি করবে। আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, যখন একটা পেন্টের ভিডিও করছিলাম পেন্টের ওপর, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা লোগোর উপর অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমি সেই ভিডিওটা বানাবো। তো চলো ফ্রেন্ড, বেশি না দেরি করে আমরা আমরা আগে যে প্রথম লোগোটা করব সেটা হচ্ছে স্টেট ব্যাংক, এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওর যে লোগোটা আছে সেটা কিভাবে করা যায়। তো ওটা করার জন্য প্রথমে আমি এই যে আমার মাউস পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন। তো প্রথমে আমি এই গোল শেপসটা নিয়ে নেব। তো এই রাউন্ড শেপসটা নিয়ে প্রথমে আমি রাউন্ড শেপটা নিয়ে নেবো। যেহেতু এসবিআই ব্যাংকের নীল রং, ওই জন্য আমি নীলটা সিলেক্ট করে নেবো। তো এখান থেকে কালার তোমরা নীল রংটা সিলেক্ট করে নেবে। নীলে দেখো এই যে ফার্স্ট কালার এখানে নীল হয়ে যাবে, দেখবে। এই দেখো দেখো এখানটায় ফার্স্ট ফার্স্ট কালার যে নীল আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এবার রাউন্ডটা নিয়ে রাউন্ড শেপটা নিয়ে এইভাবে একটা গোল করে নেবে। তারপর কি করবে, তারপর আরেকটা রাউন্ড করে নেবে ওই নীল শেপসটা নিয়ে। সেটা একটু ছোট মতো হবে, ঠিক আছে, সেই শেপসটা একটু ছোট মতো হবে। তো আরেকটা রকম রাউন্ড শেপস করে নাও ছোট মতো, এইভাবে করে নিলে হয়ে গেছে। তারপর এখান থেকে যেটা নেবে, রেক্ট্যাঙ্গেলস টুলটা নেবে। দেখো এই আমার মাউস পয়েন্টার রেক্ট্যাঙ্গেলস টুল, এই টুলটা ক্লিক করে নেবে, নিয়ে এখানে দিয়ে এইভাবে এরকম করে দেবে। একটু চেপে নাও, এটা ঠিকঠাক বসিয়ে নেবে, নিয়ে ওকে। তো এবার এটাকে মুছে ফেলতে হবে। তো ইরেজার নিয়ে যেখানটা এক্সট্রা মধ্যে যেগুলো লাগবে না সেগুলো মুছে দেবো। তো নাও, আমি এটা তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি ছোট করার জন্য আমি তাড়াতাড়ি কাজ করছি, তোমরা আরও ধৈর্য ধরে করলে জিনিসটা আরও সুন্দর হবে। তো এইভাবে তোমরা মুছে নেবে। যদি মুছতে গিয়ে একটু বেশি মুছে যায় তো তোমরা আবার কন্ট্রোল জেড করে আগের অবস্থায় চলে এসে আবার মুছে নেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মোটামুটি আমার হয়ে গেছে। এবার দেখো কিছু এটা করতে হবে। এবার এই যে নীল কালারটা সেভ, এই যে নীল কালারটা সেভ করা আছে, তো এবার তোমরা কি করবে, এখান থেকে এই যে টুল, এই যে ফিল উইথ কালার, এই যে বালতির যে ছবি আছে এটা সিলেক্ট করে নেবে। তো এটা সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে দেবে। দেখো হয়ে গেল, এই হয়ে গেল আমাদের এসবিআই। চলো ফ্রেন্ড, এসবিআইটা লেখার জন্য প্রথমে আমাদের এখান থেকে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে টেক্সটটা সিলেক্ট করে নিলাম। তো এখানটায় লিখে দিই এসবিআই। তো কিবোর্ড থেকে লিখে দাও এসবিআই, হয়ে গেছে। এবার এখান থেকে সিলেক্ট করে নিয়ে লেখাটা এখানটায় মাঝ বরাবর বসিয়ে দেবে। চলো ফ্রেন্ড, আমাদের এসবিআই লোগোটা তৈরি হয়ে গেছে। তো আমরা এবার এটাকে এক ধারে করে দিই। তো এখান থেকে সিলেক্ট করে নিয়ে এটাকে এক ধারে ছোট করে রেখে দাও। চলো এবার একটা শিখে নিই। ফ্রেন্ড, আমরা এসবিআই এর লোগো তৈরি করে ফেলেছি। তো এবার আমরা একটা মেসেঞ্জারের লোগো করে নিই। তো মেসেঞ্জারের লোগো করতে গেলে আমাদের প্রথমে যে শেপসটা নিতে হবে সেটা হচ্ছে এই এই যে আমাদের মাউস পয়েন্টার দিয়ে দেখো, এই যে এই কল আউট, এইটা সেভ করে নিতে হবে। তো কল আউটটা ক্লিক করে নিয়ে এখানে একটা এইভাবে টেনে নাও। তো যেহেতু আমরা জানি যে মেসেঞ্জার একটু হালকা আকাশি টাইপের, তো এখান থেকে আকাশি কালারটা সিলেক্ট করে নাও। তো কালারসে গিয়ে এখান থেকে আকাশি কালারটা সেভ করে নাও। এবার কি হবে, যেহেতু মেসেঞ্জারের মধ্যে আমরা জানি যে একটা বিদ্যুতিক চিহ্ন থাকে, তো সেটাকে করার জন্য এখান থেকে লাইন শেপসটা নিয়ে নাও। লাইন শেপসটা নিয়ে এখান থেকে এরকম, এখান থেকে এরকম, আর একটা নিয়ে এখান থেকে এরকম করে নাও। এখানে একটুখানি কালার পড়ে গেছে, তো এখান থেকে এটা ইরেজার দিয়ে মুছে দাও।
এরপর কি করতে হবে, আবার লাইনটা নাও, লাইনটা নিয়ে এখান থেকে এখানে, এখান দিয়ে এখানে এগুলো সিলেক্ট করবে, ক্লিক করবে, আর এই এখানে এসে জুড়ে দেবে, দিয়ে ক্লিক করে দেবে। তো দেখো ফ্রেন্ড, মোটামুটি আমাদের একটা মেসেঞ্জারের আইকন হয়ে এসেছে। তো এবার এখান থেকে শুধু এই কালার ফিল আউট করে দাও। তো এই ফিল করে দাও কালার, তো এখান থেকে এটা নিয়ে এখানে দিয়ে দাও। দেখো ফ্রেন্ড, আমাদের একটা মেসেঞ্জার তৈরি হয়ে গেছে, আমাদের মেসেঞ্জারের লোগো তৈরি হয়ে গেছে একটা। তো তলায় লিখে দাও মেসেঞ্জার। তো এখান থেকে টেক্সট নিয়ে নাও, নিয়ে লিখে দাও মেসেঞ্জার, এম ই এস এস ই এন জি ই আর, মেসেঞ্জার। তো আমাদের মেসেঞ্জার রেডি, মেসেঞ্জার অ্যাপ কমপ্লিট। তো আমরা এবার এটাকে সিলেক্ট করে সরিয়ে রাখি। এখান থেকে সিলেক্ট করে ছোট করে নাও, কোনটা ধরে শিফট চেপে ছোট করে নাও, নিয়ে এই ধারে রেখে দাও, হয়ে গেল। তো এবার কি শিখবো, এবার একটা শিখে নিই হোয়াটসঅ্যাপ, কিভাবে হোয়াটসঅ্যাপের লোগো তৈরি করে। তো হোয়াটসঅ্যাপের লোগো তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপের লোগো তৈরি করতে গেলে আমাদের আবার এই কল আউট শেপসটা নিতে হবে। তো কল আউট শেপসটা সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নিয়ে এটাকে সাদা করে নেবে, ঠিক আছে। আমাদের এটা কালারটা এখানে একটু সাদা হলে তো এখানে পেজে বোঝা যাবে না, ওই জন্য তোমাদের একটু হালকা ঘিয়ে কালারটা করে, হালকা ছাই কালার করে নিচ্ছে। এটা হ্যাঁ, এই কালারটা ঠিক হবে। তো এখান থেকে দেখো এরকম একটা শেপস নিয়ে নাও, নেওয়ার পরে এর ভেতরে আর একটা এরকম একটু হচ্ছে একটু বড়, একটু ছোট করে আর একটা শেপস এরকম নিয়ে নাও। ওকে সাজিয়ে নাও, গুছিয়ে নিয়ে হয়ে গেছে। তো যেহেতু এইটা আমাদের যে এটা আমাদের যেহেতু সবুজ করতে হবে, জন্য এখান থেকে কালারটা সবুজে ক্লিক করে দাও। তো এটা সবুজ হয়ে গেল। এবার এটাকে তোমরা এখান থেকে ফিল করে দাও। তো এখান থেকে ফিল উইথ কালারটা সিলেক্ট করে নিয়ে দিয়ে দাও, হয়ে গেল ফ্রেন্ডস। এবার এর ভেতরে একটা ফোনের ছবি আঁকতে হবে। তো এটা একটু ধৈর্য ধরে একটু তোমরা করে নেবে, আমি মোটামুটি চেষ্টা করছি একটা ফোন আঁকার। তো এখান থেকে প্রথমে ফোনটা আঁকার জন্য এখান থেকে সাদা কালার সেভ করে নাও, হোয়াইট কালার সেভ করে নিলে, নিয়ে মোটামুটি এটা চেষ্টা করছি তোমাদের বোঝার জন্য, তোমরা একটু ভালো করে করবে। নো ফ্রেন্ড, মোটামুটি একটা হয়েছে, তোমরা এটা একটু ভালো করে গুছিয়ে করে নেবে, আরও সুন্দর হবে। তো এবার এটা ভেতরে সাদা কালার ফিল করে দাও। তো ফ্রেন্ড, একটা মোটামুটি হোয়াটসঅ্যাপের লোগো দাঁড়িয়ে গেছে, ওটা একটু তোমরা ভালো করে গুছিয়ে করবে, তো ভালো হবে। তো এবার এটাকে সিলেক্ট করে সরিয়ে দাও, আমাদের হোয়াটসঅ্যাপের লোগো কমপ্লিট। তো দাঁড়াও, তার আগে একটা এটা নামটা লিখে দিই তলায়। তো লোগোর নামটা লেখার জন্য টেক্সট হোয়াটসঅ্যাপ, WHAT, ও সরি, এখানে সাদাটা সিলেক্ট করা আছে, জন্য বোঝা যাচ্ছে না। দাঁড়াও, আমরা এটা আমরা কালার করে নিই, WHATS অ্যাপ। চলো, আমাদের হোয়াটসঅ্যাপ লোগো কমপ্লিট। তো আমরা এটাকে সিলেক্ট করে পাশে সরিয়ে নিই, এটাকে ছোট করে নিই। চলো ফ্রেন্ড, এবার আমরা একটা ইউটিউবের অ্যাপ করে নেবো। তো ইউটিউবের অ্যাপটা করতে গেলে প্রথমে আমাদের যে শেপসটা নিতে হবে, এই রেক্ট্যাঙ্গেল, এই শেপসটা নিয়ে নেবে।
তো দেখে নাও, এই যে আমি দেখাচ্ছি এই শেপসটা নেবে, ক্লিক করে নিয়ে এখান থেকে যেহেতু আমাদের ইউটিউবের লাল কালার হয়, তো আমরা এখান থেকে কালারটা লাল নিয়ে নিই। তো রেড কালারটা নিয়ে নাও, রেড কালারটা নিয়ে এখানে একটা এরকম টেনে নাও, ব্যাস কমপ্লিট। এবার কি করতে হবে, এবার যেহেতু এর ভেতরে রেড দিতে হবে, তো আমরা এখানে কালারটা এখান থেকে ভেতরে দিয়ে দেবো। এবারে এর মধ্যেখানে আমরা যেহেতু জানি একটা প্লে বাটন থাকে, তো ইউটিউবের মধ্যে প্লে বাটনটা করার জন্য এখান থেকে দেখো এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নেবে, ট্রাইঅ্যাঙ্গেলটা নিয়ে নেবে। এখান থেকে ট্রাইঅ্যাঙ্গেলটা নিয়ে একটা মোটামুটি একটা এই মাপে করে নেবে, যেরকম এর মধ্যেখানে যেরকম মানাবে সেরকম একটা করে নেবে। ঠিক আছে, এবার এটা কি করতে হবে, ঘোরানোর জন্য রোটেটে যাবে, গিয়ে এই ব্যাস হয়ে গেছে। এবার এর মধ্যেখানে পুরোটা সাদা করে দেবে। তো এখান থেকে ফিল উইথে গিয়ে ফিল উইথ কালারে গিয়ে এখানে নিয়ে এটার মধ্যেখানে দেবে। তো ফ্রেন্ড চলো, আমাদের একটা ইউটিউবের লোগো হয়ে গেল। তো আমরা তলায় লিখে দিই টেক্স একটু ইউ, সরি এটাকে কালার করে নিতে হবে, তো লাল কালারই করে নিই, ওয়াই ও ইউ টি ইউ বি ই। চলো, ইউটিউব লোগো আমাদের কমপ্লিট। তো আমরা এটা সিলেক্ট করে সরিয়ে নিই। এটা ছোট করে নিই। আমাদের ইউটিউব লোগো কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদের আরেকটা লোগো দেখাই, সেটা হচ্ছে ক্রোম, কিভাবে ক্রোম ব্রাউজারে ছবি আঁকবে। তো তার জন্য প্রথমে রাউন্ড শেপসটা নিয়ে এটা একটু হালকা ঘিয়েটা নিয়ে নাও। ঠিক আছে, এই কালারটা হয়ে গেল, ছাই কালার, হালকা হালকা কালারটা নিয়ে নিলে, ছাই কালারটা নেওয়া হয়ে গেলে তারপর কি করবে, আর একটা মধ্যিখানে ছোট মতো রাউন্ড নিয়ে নেবে। ব্যাস, এবার যেটা করতে হবে, লাইনটা নিয়ে লাইনটা এখান থেকে গ্রিন করে নাও। ব্যাস, আরেকটা নিয়ে ব্যাস, আরেকটা রেড এখান থেকে সিলেক্ট করুন, রেড বা ইয়েলো কালারটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাস। এবার কী করতে হবে, ভেতরে শুধু কালারগুলো ফিল করে দেবে। তো এখান থেকে প্রথমে ওপরে রেড কালারটা ফিল করে দিই, রেড কালার নেওয়া আছে, তো রেড কালারটা এখান থেকে ফিল করে দেবে। তারপর কি গ্রিন কালারটা দিয়ে দিই, গ্রিন কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে কি ইয়েলো কালারটা দিয়ে দিই, এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আর এখানে ভেতরে ব্লু দিয়ে দিলাম, এটা নিয়ে ব্লু দিলাম। তো চলো ফ্রেন্ড, আমাদের ক্রোম ব্রাউজারও তৈরি হয়ে গেল। তো নিচে লিখে দিই আমরা ক্রোম CHROME। চলো, আমাদের ক্রোম তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে পাশে সরিয়ে দিই। আমরা 5টা লোগো কমপ্লিট করে ফেললাম। তো আশা করি তোমরা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তো অবশ্যই কিভাবে তোমরা লোগো করবে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তো এই 5টা লোগো তোমরা প্রথমে প্র্যাকটিস করো, এবং এছাড়া তোমরা আরও বিভিন্ন লোগো আইকনগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং আমি কি কি শেপস নিয়ে কিরমভাবে করলাম এই শেপসগুলোর ব্যবহারগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো তোমরা আশা করি
লোগো নিজেরাই তৈরি করতে পারবে। তো ফ্রেন্ড, আজকের মতো এই পর্যন্ত। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক, চলো।